হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছো। তো আবার একটা দেখো নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ আমি পাস্তা মানে কিছু কিছু দেখছি বেছে বেছে, যে সকালে অবশ্য মনির ম্যাগি করে দিয়েছি। তো ম্যাগি খেয়ে গেছে আর নিয়েও গেছে। আর আজকে জলখাবারে ভেবেছি এটাই করব, বাবুও স্কুলে নিয়ে যেতে পারবে টিফিনে। তো মানে কি বলো তো, বাসি কেন, অনেক দিন রাখা ছিল, এটা প্রায় 1 মাস হয়ে গেল। তো ওই জন্যে বেছে বেছে দেখছি যে কোনো কিছু পোকা টোকা কিছু হয়েছে কিনা, দেখছি ভালোই আছে। আর এদিকে দেখো বিনস আর গাজর কেটে নিয়েছি। আমি এর মধ্যে ডিম দেব না, ডিমটা না মানে অ্যালার্জি, আমার ভীষণ অ্যালার্জি হচ্ছে আজকাল, কেন বুঝতে পারছি না। ডিম খেলেই মুখ, বিশেষ করে মুখে যেন একদম ভর্তি হয়ে যাচ্ছে গুড়ি 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 গুড়ি, বুঝতে পারছি না, মনে হয় অ্যালার্জিরই কারণে। তো দেখো আজকে ঘরে অনেক কিছুই নেই, কাঁচা লঙ্কাও নেই। তো যাই হোক, শুকনো লঙ্কা দেখো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। তো দিয়ে এইভাবে করেছি, তো খেতে কিন্তু ভালোই লেগেছিল। আর গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি, সিম্পল একদম। তোমরাও পারলে এভাবেই করতে পারো, ভালোই লাগে কিন্তু খেতে। দেখো আমার রেডি হয়ে গেছে। আর এদিকে সসও আছে। তো আমি সব কিছু বেড়ে বেড়ে সকলকে দেব, যেহেতু বেলা অনেক হয়ে গেছে, 9:30 বেজে গেছে অলরেডি। তো দেখো আমি প্লেটে প্লেটে সব দিয়ে দিয়েছি। বাবুর টিফিনও প্যাক করে রেখে দিয়েছি, ঠান্ডা হচ্ছে, গরম তো ও সসটা অত ভালোবাসে না বাবু, তো ওই জন্যে সসও নেয়নি। আমি তাও বললাম একটু নিবি, আলাদা কৌটোই করে দিতাম, তো বলছে যে না, নেব না। তো সকলেই খাচ্ছে, আমিও খাবো। সকালবেলা জানো তো ভিডিও করার লোক হয় না আমার। তো যেহেতু আমার এখনও আইপড আমি কিনে উঠতে পারিনি জানো তো, তো ওই জন্য একটু সমস্যা হয়। আর হাতে ধরে ধরে মানে শুধু কেঁপে যাচ্ছে। আমি বুঝতে পারছি যে কোয়ালিটিটা একদমই খারাপ হয়ে যাচ্ছে, ছবির কোয়ালিটি। তো দেখছি একটা আইপড কেনার চেষ্টা করব অবশ্যই আমি, যাতে সত্যি আমার ভীষণ অসুবিধা হচ্ছে আর কি, সেই জন্যে সব কিছুতে মেনটেন করে উঠতে পারছি না আমি। তো দেখো যাই হোক, আমাদের বাজার চলে এসেছে। বাজার বলতে কিছুই নিয়ে আসিনি, একটু লাউ শাক, দেখো আমি লাউ শাক কাটছি। আর মাছ এনেছে, তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ অনেকেই কিন্তু খায় না, তো তোমরা কমেন্ট করো তোমরা খাও কি না। আমি শুনেছি অনেকেই খায় না, কিন্তু মানে যারা নাম শোনে, কিছু কিছু মানুষ নাম শোনে আর বলে যে তেলাপিয়া মাছ খায়, তো এইরকম আর কি শব্দ শুনি অনেকের কাছ দিয়ে, কিন্তু আমরা খাই। আমার সঙ্গে কারা কারা খাও তোমরা তো অবশ্যই বলো। আর এদিকে দেখো আমি এই লাউ শাকটাকে না দুভাবে রান্না করব, তোমরা দেখতেই পাবে। তো দেখো ডাঁটা আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, পাতলা ঝোলই। আর ও লাউ শাকের পাতাগুলো না আমি একদমই ফেলবো না, মানে বুড়ো পাতা ছাড়াই, এর মধ্যে সদ্য কিনে আনা, তো ভালো ভালো পাতা আছে সব, কোনো দাগও নেই, কিছুই নেই। আর যেহেতু এখন বর্ষাকাল একদম, তো সুন্দর পাতাগুলো কচিও, তো পাতাগুলো আমি একটাও ফেলবো না। এই পাতাগুলো না সেদ্ধ করে সুন্দরভাবে আমি, তোমরা দেখতেই পাবে, দেখো আমি কি সুন্দর করে ভাজা করব বেটে নিয়ে। তো খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ, মানে কি বলবো। তো যারা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তারা ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে, ভীষণ। তো দেখো আমি কেটে নিচ্ছি। আর আমার মনি পাশে কিন্তু আমার ক্যামেরাগুলো করছে, ও হাতটা কিভাবে নাড়াচ্ছে দেখো। তো ওকে বললাম যে একটু, এই দেখো এই মাছ, এই তেলাপিয়া মাছ, তো লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি, যেহেতু একটু রান্না করতে দেরি হচ্ছে। তো সব গুছিয়ে নিয়ে তারপরে ওভেনে আমি 2 দিকে বসিয়ে দেব। তো আলটিমেট দেখো ভেজে নিয়েছি মাছগুলো, এইভাবে ভেজে নিয়েছি।
আর এদিকে মাছ ভাজাও হচ্ছে, আর সবজি কিছু কাটাও বাকি আছে, পাতাগুলো বিশেষ করে। তো পাতাগুলো আমি কাটছি, আর এর মধ্যে মনি এগুলো ভিডিও করে দিচ্ছে আর কি। আমার ওই বেশি করে, আর ওকে আমি মুখে মুখে বলছি, পড়াচ্ছি। দেখো এগুলো ধুয়ে এনে আমি এটা বসিয়েও দিয়েছি। এটা পুরোপুরি আমি সেদ্ধ করে নেব, ভাপা বলবো না, সেদ্ধই বলবো, কারণ বাটতে অনেক সুবিধা হয়। আর আমার যেন মনে হয় যে ভাপা মতো করলে না অনেক কিছু যেন পিষতেও কেমন একটা হয়, অসুবিধা হয়, যেহেতু শিলে তো বেশি সেদ্ধ করলেই ভালো হয় আর কি। তো একটু আমি বেশি করে সেদ্ধ করে নেব এটা নিয়ে। দেখো আমি বেশ জলও বেরিয়েছে, তো কিছু জল আমি এর থেকে তুলে তুলে না ফেলে দেব, অনেকটাই জল হয়ে গেছে এর মধ্যে। তো আমি এগুলো ঘেঁটে ঘেঁটে দিচ্ছি যাতে সবটা সেদ্ধ হয়ে যায় আমার। দেখতেই পাচ্ছ, দেখো অনেকে বলবে যে এর ভিটামিনগুলোই সব চলে যাচ্ছে, কিন্তু আদতেই না এইভাবেই রান্না করলে ভালো লাগবে। আর যদি আমি ওইভাবে সদ্য টাটকা বাটি, তো সেটা আমি খাইনি কখনো, তো আমার মনে হয় যে কেমন একটা হতে পারে হয়তো। তো এই জন্যে বেটে আমি করব, সেদ্ধ করে বেটে করব। তো দেখো এদিকে আমি এইভাবে এবারে জল দিয়ে দেব। এটা কষানো হয়ে গেছে, সবজিটা একদম দেখো আমি সিম্পলি করি, আর বেশিরভাগই আমার ভিডিওতে তোমরা দেখেছো আমি কিন্তু একদমই তরকারি বা সবজি কোনো কিছু করলে মশলা তেল সবই কম দিই, কিন্তু সেটাই আমার মনে হয় স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো কথাই হবে না, খুবই ভালো, ঝাল টাল সব কম। কিন্তু আমার হাজব্যান্ড রান্না করলে আবার ভীষণ, ও সব দিকেই সব কিছু দেয়, তেল মশলা ঝাল সব চড়া। আর এদিকে দেখো আমি সেই শাকটা বেটে নিয়েছি অলরেডি, পেঁয়াজ, এখানেও একটু শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজটা, রসুন আমি দিইনি, রসুন দিলে কি টেস্টফুল হয় বেশি, কিন্তু রসুনটা আমি দিইনি আজকে কোনো তরকারির মধ্যেই রসুন নেই, মাছের ঝোলে তো রসুন দেবই না। তো এটা একটু রসুন দিলে ভালো হতো, কিন্তু আমি আর ইচ্ছে করলো না দিতে। তো এটা পেঁয়াজগুলোই আমি কুচো কুচো করে কেটে এভাবে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে, তারপরে দেখো এইটা দিয়ে দিয়েছি, এই বাটাটা দিয়ে এইভাবে আমি এর মধ্যে যত যা আর কি রস যা আছে সবটা ভাজতে ভাজতে না শুকনো হয়ে যাবে একদম। তো এইভাবেই আমি ভেজে নিচ্ছি, অনেকটাই হয়ে গেছে, তো আরেকটু ভাজলে হয়ে যাবে। আর এদিকে দেখো আমার এই পাতলা ঝোল, মাছের ঝোল হয়ে গেছে। এদিকে দেখো বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, তো এর মধ্যে 2টো বেজে গেছে, তো অনেক কাজ এর মধ্যে করা হয়ে গেছে, যা আর কি সংসারের কাজ থাকে সবই করা হয়ে গেছে। তো আপাতত এবার মনিকে খেতে দিয়ে দেব, হাজব্যান্ডও অপেক্ষা করছে। তো এবারে সব আর কি, আমার এই ভাজাটা একটু নাড়তে দেরি হয়ে গেছে, আর এর মধ্যে বৃষ্টি হচ্ছে, তো ছোটো ছোটো কাজ করছে এক হাতে, দেরি হয়ে গেছে। মনিকেও খাইয়ে দিচ্ছে, মাছটাও খেতে পারে না। আমি ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছি। আজকে দুপুরবেলা ওয়েদারটা এত খারাপ ছিল আর ভীষণ বৃষ্টি হচ্ছে, তো মানে এখন আপাতত বন্ধ হয়ে গেছে, আর ভীষণভাবে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, মনি টিউশন চলে গেছে, তাড়াতাড়ি উঠে মনি তো চলে গেছে টিউশন, আর আমিও ঘুমোচ্ছিলাম, মানে শরীরটা বড্ড ক্লান্ত। মাঝে মাঝে একটু দুপুরবেলা ঘুম আসে, কিন্তু ঘুমাতে পারি না, অনেক কাজ থাকে, তার মধ্যে বাচ্চাদের পড়াশোনাও আছে। তো মনি আর আমি আজকে ভীষণভাবে ঘুমিয়েছি, ওই স্কুল থেকে এসে আজকে ঘুমোইনি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে টানা ঘুম, বৃষ্টি হচ্ছে বলে। তো এখন উঠেছি, এখন 5টা বেজে গেছে অলরেডি। উঠে এবার একটু চাটা করব, চা খেয়ে তারপরে অন্য কাজ আছে করব। তো আর বাবু খেয়ে টিউশন চলে গেছে, এক্ষুনি চলে গেছে, আমি শুয়েছিলাম। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি আজকের মতো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই।